একটা জিনিস আগে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা তোমাকে এখন ছেড়ে দিয়ে গেছে, এই মানুষটার সাথে তুমি অনেক রকম ভাবেই কথা বলার চেষ্টা করেছো, ওকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু এই মানুষটা কিছুতেই বুঝতে চাইছে না। বুঝতে এই জন্যই চাইছে না কেন কি ও সেটাই বুঝবে যেটা ও বুঝতে চায়। তুমি ওকে যতই লজিক্যালি বলে নাও, তুমি ওকে যতই বোঝানোর চেষ্টা করো, সে কিন্তু ইন্টারেস্টেড নয় তোমার মধ্যে। তাই জন্য সে তোমার কোনো কথাই শুনতে চায় না। যদি এই ইউনিভার্সের এই লটাকে যদি ফলো করতে পারো, তখন এই মানুষটাও তোমাকে রেসপেক্ট দিতে বাধ্য। এই মানুষটা তোমার ভ্যালুটা বুঝতে শুরু করবে, তোমাকে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ইউনিভার্সের এই লটাকে জাস্ট ফলো করো, তুমি দেখবে এই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইবে। এই মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে। এই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসার বারবার চেষ্টা করবে। এই লটা বেস্ট কাজ করে, কিন্তু অনেকজনই এটাকে করতে পারে না, এই লটাকে ফলো করতে পারে না। কেন? তারা বিশ্বাস করে না ইউনিভার্সকে উপরে, তারা বিশ্বাস করে না কর্মার উপরে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কি গত সপ্তাহে আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম আর প্রচুর লোকেরা আমাকে মেসেজ করেছে, এই বিষয়ে আরও ডিটেলে জানতে চেয়েছে যে কিভাবে নিজের মানুষটাকে ফিরিয়ে আনতে পারবো। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট বলবো, জাস্ট এই লটাকে বলবো, এই লটা যদি তুমি ফলো করতে পারো, ধৈর্য রেখে যদি ফলো করতে পারো, এই মানুষটা তোমার দিকে ফিরে আসার পুরো চেষ্টা করবে। আর এটা কোনো বানানো গল্প নয়, এরকম হয়, এরকম প্রচুর আছে গল্প যেখানে এটা সত্যি হয়েছে। খুব লজিক্যালি বোঝাবো, খুব লজিক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা নিজে এই ভিডিওটাকে দেখো, তারপরে নিজে ডিসাইড করে দেখো যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা ঠিক, কতটা ভুল। ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ল অফ অ্যাট্রাকশন বা ল অফ ম্যানিফেস্টেশন, এই জিনিসগুলো না সত্যি কাজ করে আর 100% কাজ করে, কিন্তু অনেকজনই না এগুলোকে ঠিক মতন ফলো করতে পারে না। তার কারণ হচ্ছে তারা নিজের উপরে বিশ্বাস করে না, তারা ইউনিভার্সের উপরে বিশ্বাস করে না, এবং এই ল অফ অ্যাট্রাকশন বা ল অফ ম্যানিফেস্টেশনটাকে জাস্ট ভাবে যে ও আচ্ছা ঠিক আছে, ও বলেছে তো চলো একবার ট্রাই করে দেখি, ও একবার ট্রাই করলাম, ও তো হলো না, যা বাদ দিয়ে দিলাম, এগুলো কিছু কাজ করে না, এরকম তারা ভাবে। কিন্তু দেখো, কোনো জিনিসই তো এত সহজ নয়। এটা আমাদের ব্যাপারটাকে একটু ডিটেলে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে এই লটা কি করে কাজ করে, কি করে ইউনিভার্স তোমার ইচ্ছেটাকে পূরণ করবে, এটাকে তোমাকে বুঝতে হবে। তো আজকে আমি একটা ল তোমাদের বলবো, যেটাকে আমরা ল অফ ম্যানিফেস্টেশনই পার্ট তুমি বলতে পারো, কিন্তু এটাকে একটু ডিটেলে বুঝবো। খুব সিম্পল একটা ব্যাপার, কিন্তু অনেক সময় সিম্পল জিনিসগুলো খুব কমপ্লিকেটেড হয়ে যায়, বিকজ আমাদের মধ্যে ধৈর্য থাকে না, বিশ্বাসটা থাকে না। তাই তো ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস আগে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা তোমাকে এখন ছেড়ে দিয়ে গেছে, এই মানুষটার সাথে তুমি অনেক রকমভাবেই কথা বলার চেষ্টা করেছো, ওকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু এই মানুষটা কিছুতেই বুঝতে চাইছে না। বুঝতে এই জন্যই চাইছে না কেন কি ও সেটাই বুঝবে যেটা ও বুঝতে চায়। তুমি ওকে যতই লজিক্যালি বলে নাও, তুমি ওকে যতই বোঝানোর চেষ্টা করো, সে কিন্তু ইন্টারেস্টেড নয় তোমার মধ্যে। সে এখন ইন্টারেস্টেড নয়, তাই জন্য সে তোমার কোনো কথাই শুনতে চায় না। এবার এখানে তুমি এই লটাকে, এই ইউনিভার্সের এই লটাকে কি করে অ্যাপ্লাই করবে, আর কেন আমি বললাম যে তোমাকে ধৈর্য রাখতে হবে। দেখো, আমরা যখন ম্যানিফেস্টেশন করি না, আমরা কিভাবে করি বলো তো? ভেবে নাও আমি চাইছি যে আমার কাছে খুব টাকা আমি চাই, তো আমি কি করি, আমি ম্যানিফেস্টেশনে নিজেকে এটা বলি, যেটা ম্যানিফেস্টেশনের নিয়ম, যে আমাদের প্রেজেন্ট টেন্সে কথা বলতে হয়। আমি প্রেজেন্ট টেন্সে বলছি যে আমার কাছে অনেক টাকা আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কাছে অনেক টাকা আছে, আমি অনেক ধনী মানুষ, এটা আমি বলি। ঠিক আছে? এবার বলা হয়, আর বড় বড় যারা ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা
বই লিখেছেন, তারাও এই কথাটা বলে যে আমাদের ভেতরে না একটা জিন আছে, এই আলাদিনের জিন যে হয়, একটা জিন আছে, বা অনেকজন এটা বলে যে ইউনিভার্সকে তোমাকে জাস্ট একটা অর্ডার প্লেস করতে হবে, যেরকম আমরা জোম্যাটোতে অর্ডার প্লেস করি বা অনলাইন শপিং করার জন্য অর্ডার প্লেস করি, জাস্ট একটা অর্ডার প্লেস করে দাও, কি আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে অনেক টাকা আছে, এটা রোজ নিজেকে তুমি ম্যানিফেস্ট করো, এটা বলো, তুমি দেখবে আস্তে আস্তে ইউনিভার্স তোমার জন্য এমন সার্কামস্টেন্সেস ক্রিয়েট করবে যে তোমার কাছে টাকা আসতে শুরু করবে। কিন্তু এটা তোমাকে মন থেকে করতে হবে, ডাউট রাখলে চলবে না। যে তুমি বলছো তো টাকা আসবে, কিন্তু মনে মনে ভাবছো বাবাটা এই না টাকাটা কী করে আসবে, আমি তো, আমার তো এখন চাকরি নেই, এটা নেই ওটা নেই, কোনো চাকরি পাচ্ছি না, যাই না টাকাটা কোথা থেকে আসবে, এগুলো ভাবলে চলবে না। তুমি জাস্ট অর্ডারটাকে প্লেস করে দাও, দেন ভুলে যাও। কিন্তু ম্যাক্সিমাম লোক কী করে, সেটার পিছন পিছন সারাক্ষণ সেটা নিয়ে ভাবতে থাকে যে না আমার টাকা চাই, টাকা চাই, টাকা আসছে না কেন, টাকা আসছে না কেন, টাকা চাই, ওখান থেকে টাকা চাই, এখান থেকে টাকা চাই, সারাক্ষণ তুমি এটার পিছনে পিছনে যাচ্ছ। তো বলা হয় যেটা তুমি চেস করবে না, মানে যেটার পিছন পিছন তুমি যাবে না, সেই জিনিসটাই তোমার কাছে আসতে বাধ্য, ফিরে আসতে বাধ্য। তুমি যখন এই মানুষটাকে চেস করা বন্ধ করে দেবে, ভালো করে বোঝো, যখন তুমি এই মানুষটাকে চেস করা মানে ওর পিছন পিছন যাওয়া, পিছন পিছন যাওয়া মানে এটা নয় যে ওর রাস্তায় যাচ্ছে তুমি পিছন পিছন হাঁটছো, পিছন পিছন যাওয়া মানে ওকে মেসেজ করা, ওকে নিয়ে সব সময় লেগে থাকা, মানে বন্ধু বান্ধবদের ওর ব্যাপারে বলে যাচ্ছ, তুমি সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে পোস্ট শেয়ার করছো, ওকে দেখানোর জন্য রাগি রাগি অ্যাগ্রেসিভ পোস্টগুলোকে শেয়ার করছো যাতে সেই মেসেজটা ওর কাছে পৌঁছে যায়, ওকে যাতে তুমি গালাগালি দিতে পারো, মানে সব কিছুভাবেই তুমি ওকে নিজের মাথার ভেতরেই রাখছো, ওকে নিয়েই তুমি সারাক্ষণ পড়ে আছো, কিছু না কিছুভাবে ওকে নিয়ে পড়ে আছো। হয়তো ওর আগেকার মেসেজেসগুলোকে চেক করছো, বা হয়তো তুমি ওর সাথে কাটানোর দিনগুলোকে বারবার করে মনে করে কাঁদছো। এটা হচ্ছে তুমি বেসিক্যালি সেই মানুষটাকে নিজের ভিতরে বাঁচিয়ে রেখেছো। তখন তোমার ম্যানিফেস্টেশনটা কিন্তু সাধারণত পুরো হয় না। কেন, তুমি একটা জিনিসের পিছনে পালাচ্ছ, যখন তুমি পালাও তখন তুমি অনেকগুলি নেগেটিভ স্টেপস নিয়ে ফেলো। মানে ভেবে নাও মানুষটা তোমার সাথে কথা বলতে চাইছে না, তুমি একটা লম্বা মেসেজ পাঠিয়ে দিলে, ও সেটা কোনো রিপ্লাই দিল না, তুমি কি হলে আরও নেগেটিভ হয়ে গেলে, তুমি আরো ডবল কষ্ট পেলে, বিকজ তুমি দেখছো যে ও সিন করে রেখেছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, তাই না? তুমি আরো নেগেটিভ হয়ে গেলে, যখনই তুমি নেগেটিভ হবে তুমি আরো নেগেটিভ ডিসিশনস নেবে, এইভাবে সে কখনোই তোমার জীবনে ফিরে আসবে না। তোমাকে নিজেকে পজিটিভ করতে গেলে আগে ওকে চেস করা স্টপ করতে হবে। চেস করা স্টপ করা মানে হচ্ছে এই মানুষটার সাথে কোনো রকমের কোনো লিঙ্ক রেখো না, তুমি ম্যানিফেস্ট করো, তুমি মনের ভেতরে এটা ম্যানিফেস্ট করো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। যদি তুমি ওকে ভালোবাসো তুমি এটা ম্যানিফেস্ট করতে পারো, কিন্তু ওকে চেস করো না। আর তোমাকে ম্যানিফেস্টও করতে হবে না, তুমি এই মানুষটার পিছন পিছন যাওয়া বন্ধ করে দাও, ওকে টেক্সট করা বন্ধ করে দাও, যেটা আমি আগেও নিজের ভিডিওসগুলোতে বলেছি। চেস করো না, ওর পিছন পিছন যেও না, ওকে মেসেজ করো না, ওর কথা দেখো না, বা মানে তুমি ওর প্রোফাইল চেক করছো, ও হোয়াটসঅ্যাপে কি ডিপি লাগিয়েছো, ওর লাইফে কি চলছে, ওর বন্ধুর সাথে গিয়ে কথা বলছো, ওর ব্যাপারে জানার চেষ্টা করছো, এই সব জিনিসকে তোমাকে কাট অফ করতে হবে, কমপ্লিটলি কাট আউট। এই জন্যই বললাম যে ধৈর্যটা রাখতে হবে, যেটা আমরা 90% টাইম আমরা গিভ আপ করে দিই। দেখো, প্রথমে তো তুমি অনেক চেষ্টা করেছো, এই মানুষটাকে নিজের জীবনে আনার চেষ্টা করেছো, তুমি নিজের কথাবার্তা সব কিছুই ওকে বুঝিয়েছো, কিন্তু আমি যেটা বললাম যে ও সেটাই বুঝবে যেটা ও বুঝতে চাইছে, তুমি ওকে নিজের থেকে কথা বলে কিছু বোঝাতে পারবে না, সেটার টাইম চলে গেছে। কথা বলেই যদি বুঝতো তাহলে আজকে সে তোমার পাশে হতো। সে যখন তোমায় ছেড়ে গেছে তার মানে সে তোমাকে ছেড়ে যেতে পেরেছে, সে অতটা ইমোশনালি কানেক্টেড নয়। তো তুমি কি করছো, তুমি ওকে তাও নিজের ব্যাপারে বলেই যাচ্ছ, বলে মানে আমার যেটা শুনতে ভালো লাগছে না সেটার ব্যাপারে তুমি আমাকে যতই বলো আমি তাই শুনতে ইন্টারেস্টেড হব না। তো তুমি এটার থেকে নিজেকে দূর করে নাও। একটা এরকম অনেক গল্প আছে আর আমার নিজের লাইফেরও এক্সপিরিয়েন্স আছে, যখন একটা রিলেশনশিপে আর কিছু দেয়ার থাকে না, মানে আমার আর এখানে কিছু বলার নেই বা কিছু করার নেই, আমি নিজের তরফ থেকে চেষ্টা করেছি, এরপরে না আমি চুপচাপ চলে যাব, আর কোনো ঝগড়া করব না, কোনো গালাগালি লম্বা লম্বা মেসেজেস
বড় বড় কথা, ডায়লগ, লেকচার, এগুলো আমি কিচ্ছু করব না। জাস্ট চুপচাপ চলে যাব। এর চেয়ে ভালো পলিসি, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। দ্যাটস দ্য অনলি ওয়ে। জাস্ট লিভ দ্যাট পারসন। চুপচাপ চলে যাও। তুমি তো অনেক বড় হয়ে গেছো, অনেক ম্যাচিওর, অনেক স্ট্রং। নিজেকে এটা বলো যে আমি এসব তর্ক বিতর্ক, তাকে তর্ক করে হারানোর চেষ্টা করব, তাকে দুটো বাজে বাজে কথা বলবো, কোনো দরকার নেই। এটা তোমার উপরে এফেক্ট করবে, কেন তুমি নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো করছো। কারোর জন্যে নিজেকে কেন তুমি নেগেটিভ বানাবে, তাই না? চুপচাপ চলে যাও। যেই তুমি যেতে শুরু করবে না, তুমি যদি সত্যি এই স্টেপটাকে ফলো করতে পারো, ধৈর্য রেখে যদি তুমি এই স্টেপটাকে ফলো করে এগিয়ে যেতে পারো, তুমি লিখে নাও এই মানুষটা আজ নয়তো কাল, এই মানুষটা আজ নয়তো কাল তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেই। এটা হাজার হাজার লোকেদের এরকম গল্প আছে। আমার নিজের চোখে দেখা এত গল্প আমি নিজের লাইফেও এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু এই স্টেপটাই অনেকজন নিতে পারে না। এই স্টেপটাই অনেকজন নিতে পারে না। যদি এই ইউনিভার্সের এই লটাকে যদি ফলো করতে পারো, বিকজ এটা ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি এটাকে ফলো করতে পারো ধৈর্য রেখে, শেষমেশ আমি তোমাকে বলছি তুমি নিজের নজরে জিতে যাবে। রিলেশনশিপে হার জিত হয় না, কিন্তু নিজের সেলফ রেসপেক্টটা তুমি বাঁচিয়ে নিতে পারবে। আর তুমি যখন নিজেকে ভ্যালু দিতে শুরু করবে, নিজের সেলফ রেসপেক্টটাকে রেসপেক্ট দেবে, তখন এই মানুষটাও তোমাকে রেসপেক্ট দিতে বাধ্য। এই মানুষটা তোমার ভ্যালুটা বুঝতে শুরু করবে, তোমাকে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। একটা ছোট্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা ফোন, তুমি একটা ফোন ভেবে নাও কিনেছো, ভাবছো যে কিনবে, ভেবে নাও তুমি প্ল্যান করছো যে তুমি আইফোন কিনবে। এটার জন্য তুমি টাকা জমাচ্ছ, তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে তুমি ফোনটাকে কিনে নিলে। তুমি দেখবে ফোনটাকে কেনার পর অনেকজনই তুমি দেখবে সেটাকে আর যত্ন নেয় না। কেন? আগে এটা ক্রেজ ছিল, আমি এটা চাইছিলাম, পেয়ে গেছি, হয়ে গেছে, সরিয়ে দিলাম। কিন্তু এই ফোনটা যদি তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যায়, তখন তুমি এটার ভ্যালুটা বুঝবে, তাই না? একটা ফোন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অনেক সময় এটা কোনো কেয়ার করি না, এমনি রেখে দিই, সরিয়ে দিই। যখন এই ফোনটা যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে নেয়, তখন আমাদের মনটা অস্থির অস্থির করে। তোমাকেও ঠিক এরকমই করতে হবে। এই মানুষটার জীবন থেকে সরে যেতে হবে, এর পিছন পিছন যাওয়াটা বন্ধ করতে হবে। যেই ওর পিছন পিছন যাওয়াটা বন্ধ করে দেবে, অটোমেটিকলি ও তোমার দিকে আসতে শুরু করে দেবে। কেন? তুমি ওকে খুব ভালোবেসেছিলে, আর কেউ চায় না এমন একটা মানুষকে হারিয়ে ফেলতে যে তাকে খুব ভালোবেসেছিল। তো এই স্টেপটাকে ফলো করো প্লিজ, তাকে চেস করা বন্ধ করো। এই বিষয় নিয়ে আমি এর আগেও কিছু ভিডিওস বানিয়েছি, ভিডিওসগুলোকে দেখো, বোঝার চেষ্টা করো। আমি পরপর এটা নিয়ে একটা সিরিজের মতন ভিডিওসগুলো বানিয়েছি, তার কারণ হচ্ছে আমাকে অনেকজন এই নিয়ে অনেক প্রশ্ন করেছে, তাই এই ভিডিওটা বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর ভিডিওটাকে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো।